ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট। এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আমি আজকে শেয়ার করব কাঁচা আমের একটি মুখরোচক টক ঝাল মিষ্টি রেসিপি। এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে ফলো করে বানালে থাকবে অনেক দিন। যত্ন করে রাখলে 1 বছর তার থেকেও বেশি দিন ভালো থাকে। তাহলে রেসিপিটি কি করে হলো দেখে নিই। প্রথমে কড়াইতে জল দিয়ে আমগুলো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য। আমি 2 রকম ভাবে দেখাবো। কড়াইয়ে একভাবে সেদ্ধ করে নিচ্ছি, আর প্রেসার কুকারেও খুব সহজেই করে নেওয়া যায়। প্রেসার কুকারে জল দিয়ে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা সিটি দেব। এবারে আম সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা হবার অপেক্ষা। একটু ঠান্ডা হয়ে গেলেই মিক্সির জারে তুলে নেব। নিয়ে অল্প অল্প করে তুলে নিয়ে গ্রাইন্ড করে নেব। সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে এটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি, আরও একটু করে নিচ্ছি। এবার এটা ফুটে গেছে। এবার মিষ্টির জন্য প্রয়োজন মতো আখের গুড় দিয়ে দিলাম। চিনি দিয়েও করা যেতে পারে, আমি গুড় দিয়ে করছি। যেহেতু কাঁচা আম, সেই জন্য একটু টকটক হলেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ। আরও একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব ভাজা মশলা। এই ভাজা মশলার গুঁড়োটায় আছে জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু খাবার লবণও দিয়ে দিলাম, এতে টেস্টটা বেটার হয়। ভালো করে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আমার আম সত্ত্ব পুরোপুরি জাল করা হয়ে গেছে। এবারে থালায় বেশ করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার ফুটিয়ে নেওয়া আমটাকে ঢেলে দিলাম। একটু মোটা করে পুরু করে দিতে হবে, কারণ শুকিয়ে গেলে পাতলা হয়ে যাবে। এবার সুন্দর করে ঢেলে নিচ্ছি। এবার এগুলোকে রোদ্রে দিতে হবে 2 থেকে 3 দিন, খুব বেশি হলে 4 দিন রোদ দিলেই এগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখন প্রচণ্ড রোদ্রু, 3 দিন রোদ দিলেই এই রকম শুকনো তৈরি হয়ে যাবে। এবারে এগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটি করে ফেলুন, ভীষণই ভালো লাগে খেতে। আর করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম করে সুন্দর করে রেখে দিতে হবে। একটু করে নিয়ে খেলে ভীষণ ভালো লাগে। এইরকম ভাবেই বানান, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।